15 দিন পর আজকে ফাইনালি বরফিকে স্নান করাবো। আর জলের টেম্পারেচারটা সব থেকে আগে দেখে নেব, একটু গরম আছে তো ঠান্ডা জল মিশিয়ে টেম্পারেচারটা একটা মিনিমাম জায়গায় নিয়ে চলে আসবো। বেশি করে একটু শ্যাম্পু দেবো যাতে ফেনা হয়ে যায় উপর দিকে। বাইরে ঠান্ডা, ও তো জলে পা দিতে চাইছে না, কিন্তু বুঝতে পারছে না জলটার উষ্ণতা অতটাও নেই যেটাই ওর ঠান্ডা লাগবে। জলে পা দিলে ওর আরাম লাগবে, তো জলে পা দেওয়ার পর বোঝা যাবে, কিন্তু যতক্ষণ না দিচ্ছে এইবার ও বুঝতে পারছে যে জলটা অতটাও ঠান্ডা নয়। জলটা ওর একদম টেম্পারেচার মেনটেন করা জল আছে। তো এবার দেখুন আমাদের বরফির হারকিউলিস ফিগার। শরীরে কিচ্ছু নেই, খালি লোমগুলোই আছে, শুধু লোমগুলো আছে, বাকি পুরো পাতলা শরীর একদম। যতই খাওয়াও যতই দাওয়াও, বেশি খাওয়ালে আবার শরীরে এফেক্ট অন্য ধরনের পড়ে। খাওয়া দাওয়াও বেশি করানো যায় না। আর হ্যাঁ, একটা কথা, স্নান করানোর সময় একটু বেশি করে শ্যাম্পু দিয়ে কানের পাশগুলো আর বডিগুলো একটু ভালো করে মাসাজ করলে কী হয়, ভেতরের যে ময়লাগুলো বেরিয়ে যাবে। যেহেতু বেশি করে রোম আছে এদের, তো রোমের ভিতরে অনেক প্রচুর পরিমাণে ময়লা থাকে, তো ওগুলো কাটানোর জন্য অবশ্যই বেশি করে শ্যাম্পু ইউজ করতে হবে। বরফিকে যখনই স্নান করানো হয় তখনই মোটামুটি আমার ঘরের ম্যাক্সিমাম সদস্য এই একটাই কাজে লেগে পড়ে। তো বাবা আমার ধরে আছে, আমি স্নান করাচ্ছি, বাকি একজন শ্যাম্পু হাতে, একজন ক্যামেরা হাতে, মোটামুটি একজন জলের জন্য ব্যবস্থায় লেগে আছে। তো এইভাবে চলছে। তো মাথাটা তুমি সহ্য করতে পারছে না, জলটা খুব ঠান্ডা না, তারপরেও মাথায় জলে হয়তো প্রবলেম হয় কিছু একটা। আমাদেরও দিলে যেটা হয়, নাকে মুখে জল চলে আসে, তো এটার জন্য একটু সরিয়ে নেয়, বাকি সব ঠিকই আছে। ফাইনালি এই হলো আমাদের হারকিউলিস বরফি, একদম লাইক মি। স্নান করানো কমপ্লিট। এবারে খুব পরিষ্কারভাবে এবং খুব শুকনো করে পুছিয়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু শুকনোভাবে পোছা যাবে না যেহেতু রোম প্রচুর। তো যতটা শুকনো করে পোছানো যায় শুকনো করে পোছানোর চেষ্টা করব। আফটার দ্যাট আমরা হেয়ার ড্রায়ার যেটা আছে সেটা ইউজ করব। প্রায় 10টা মিনিট কন্টিনিউ পোছার পরে বরফি এই পজিশানে এসছে, কিন্তু এটা ফাইনালি নয়। ওর গায়ে এখনও অনেক জল আছে যেগুলো আরও পোঁছার চেষ্টা করতে হবে, কন্টিনিউ চিরুনি করতে করতে, আর তারপরে হেয়ার ড্রায়ার ইউজ করতে হবে। যে গামছাটা দিয়ে পুছছিলাম ওটা তো পুরোই ভিজে গেছে, এবার একটা টাওয়াল দিয়ে পোছার চেষ্টা করব, যেটা দিয়ে পুছলে আরেকটু শুকনো করা যায়। তারপরে অবভিয়াসলি হেয়ার ড্রায়ারটা ইউজ করব, কিন্তু গায়ের জলটা আগে শুকিয়ে নেব। আপাতত যতটা পেরেছি শুকনো করে পোছানো হয়েছে, কিন্তু এটাও এখনও কমপ্লিট নয়। এরপরে হেয়ার ড্রায়ারটা ইউজ করব, তার আগে একবার চিরুনি করে নেব খুব ভালো করে, যাতে লোমগুলোর মধ্যে কোনো জোট না থাকে। তারপরে ওটাকে হেয়ার ড্রায়ারে গিয়ে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়াবো। এইবারে ফাইনালি হেয়ার ড্রায়ারের পালা, একদম লোমগুলো শুকনো করে নেব। কিন্তু ও তো এটা একদমই পছন্দ করে না, কেন জানি না। ও এখন খেলার মুডে, এখন আর একটু শুকিয়েছে তো এখন একদমই ও ওই মুডে নেই যে ওই মেশিনটা ওর ওপর হেয়ার ড্রায়ারটা চালানো হবে। এখনও খেলবে, খেলে কিছুক্ষণ পর তারপরে আবার ওই যে গায়ে পুঁতছে। আমার ভিডিও শুরুতেই বলেছি, বরফিকে যেদিন স্নান করানো হয় আমাদের
প্রত্যেকটা ফ্যামিলির সদস্য মিলে লেগে পড়ি আমরা। বাবা ধরে আছে, বোন চিরুনি করছে, আমি হেয়ার ড্রায়ার, একজন ক্যামেরা ধরে আছে, মানে সবাই মিলিয়ে মিশিয়ে কাজ করা হয়। তবে তারপরে ওকে স্নান করানো থেকে শুরু করে গা শুকানো, চিরুনি করা, টোটালটা কমপ্লিট হয়। টানা 2.5 ঘন্টা কাটার পরে মহারানী আমাদের রেডি।